কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে, আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। আমি ওইটা কিতা কোন বেটা, কই ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর, ইটা একটা গলার হার উঠতে লাগছে আমার বউরে। আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুব জানে এটা কোন বিপদ লই আইছে। আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রাই তো দিছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ। ব্যারিস্টার সুমনকে ঘুষ দিয়ে কিনতে গিয়ে ধরা খেয়েছে, অতঃপর তার স্ত্রীকে স্বর্ণ ঘুষ দিয়ে তার মুখ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর সামনে তিনি উন্মোচন করলেন সংসদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কাছে জানতে চাইলেন কে বা কাহারা তার স্ত্রীকে স্বর্ণ ঘুষ দিয়েছেন। এই ভিডিওতে আপনারা তা দেখতে পাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে, আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। আমি ওইটা কিতা কোন বেটা, কই ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর, ইটা একটা গলার হার উঠতে লাগছে আমার বউরে। আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুব জানে এটা কোন বিপদ লই আইছে। আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রাই তো দিছে। ইখান দিয়া বেটায় 12টার সময় নাই একটা গল্প হইলাই। নির্বাচনের 2 দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিন ওই টাকা লাগবো বলে 60 লাখ। কয় লাখ? তোমরা ভিডিও ঘুরে ফেস লাগাই বাইরি। আচ্ছা যাও যা চাকরি গেলে গেছে যাও। উনকা টাকা আছে মাত্র 40 লাখ, 20 লাখ কোনোভাবে মিলাইতে পারতাছি না। আমারে কইছে 60 লাখ রেডি রাখো, কারণ কোন সময় খেটায় দেখা যায় কর্মী বলতে তাই কইছেন যে কিছু কর্মী খরচা দিতেই ভাই, নাইলে এরা যে বিয়া ভালাইয়া। আর এরা তো মনে করেন চিএনজিবি নিয়ে গেছে টেকা লো, এরা তো মারি দিব টেকা। তা আমি চিন্তা করলাম মুখের টেকাটা ভাইতাম কই। আজকে দেখি ভাই সাহেব আমার ঘরের মধ্যে ঠেললে এক বেটা ঢুকছে, দুইকে একটা ব্রিফ কেস না, এটা হয় ট্রলি, এটা এ বেটা ঠেললে দুইকে আমি মনে করছি কোনা পাগল গোলাইছে না, তা সুরটা ওইরকম পাগলের মতোই লাগে। হয় হ্যাঁ ভাই আমি ওমান থেকে আইছি। ওমান থেকে মানে আমার পাসপোর্ট আর টিকিট দেখাইতেছে, দেখাইলে তো আমি বিশ্বাস করছি না কিছু নেই। 200 দিনার আমি রেখে দিলাম, আর এই 1000 দিনার আপনারা দিয়ে গেলাম। আর আমার একটা গাড়ি দিন, আমি বাড়ি যেতাম গিয়া, তা আমি একটা গাড়ি দিলাম। বেটা আমার কত লেগে বাবা তাড়াতাড়ি যাক দো বেটা, কিতা আনতে আল্লাহ মাহবুব জানে। আর 1 লাখ কিতা করলো আমারে যাইবার আগে 1 লাখ উরু প্যাকেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট, গলার চেইন, স্বর্ণের ইটা 1 লাখ ফুতলা আমারে দিয়া গেছি গিয়া ওই আমার লোকের কাছে। ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি ঘরে না, তা পুরান স্বর্ণ বর্ণ ইটা আছে না 2 নম্বর। আমি কই রে বাবা এই আজাব রাখো, তোমরাই দেখো কিতা। এ বেটা দিয়া গেছি গা আমার গাড়ি লইয়া কসবা গিয়া, দেখা যায় আমার গাড়ির টেকাটাও দিছে না, ভাড়াটাও দিছে না। আল্লাহ জানে কিতা চলতেছে আজকে। পরের দিন সকালবেলা ফাটাইলাম, ফাটাই গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা। 1000 দিনারে 3,30,000 হইলাম না নি। আর স্বর্ণ যেটা এটাই একবারে বিদেশি স্বর্ণ, কোনো 2 নম্বর না। লাগে টেকা 1 কোটি লাগে, 2 কোটি লাগে আমি দিব। যেহেতু কয় 1-2 কোটি দিব, তাইলে পুরা ওই দৌড়া মনে হয়। আমি আমার লোক রে কইলাম যে ই পাগল দেখো কেমনে বিদায় করতে না, মাও পায়ে ফাটাই দিছি পাগল, বা আমার খিতা করতো না করতো, আমার তোমাকে বিশ্বাস নাই খেয়ে উপরে। ইবালা এক বেটা কিতা করছে, কয় আপনি আমার কিতাবে আমার ব্যাগ সার্চ করে দেখুন। আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ ইতা লইয়া জানি কোন একটা বিপদ ফেলায় আমারে। ফহর থেকে 1200 দিনার বার করছে। ইটা আমি আবার চিনি না, এই দেশের টাকা, ওমানের টাকা। ইটা বেলে 1 দিনারের দাম বেলে 330 টাকা, 348, আরো বাড়ছে 8 টাকা। বার করে আমারে 1000 দিনার দিতেছে। আমি আরো ভয়ে আমি আরো ফিট হইতেছি। আমি ভাবছি যে মাও ভাই টাকা দিয়ে পাঠাইছে, আমার পুলিশটা ধরাইতো, যে দেখুন বিদেশি টাকা লইয়া করতেছে ব্যারিস্টারে। এরপরে আমি এমনি চাই যে মাও ভাই নিয়ে আইয় বা কেমনি আইয়। এবার আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো এটা কিতা।
এ বেটা কইলে ডরাই আছে না যে চেয়ারম্যান হইলে দিও বা বিশ্বাস করুন তার সাথে আর এই টেকাটা দিবার সুযোগ আর পাইলাম না আমি আর পাই না লোকটারে অনেকভাবে তুকাইতেছি যে বেটাটা কই ফাই না তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপর থেকে আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি এমপি হয়েছি এর লাগে ওই বেটা আইসিএল নির্বাচনের আগে আরেকলা নাজিল হয়েছে নির্বাচনের পরে আমি ভাবছি যে ইটেন যেহেতু দেওয়া গেছে নির্বাচনের পরে মনে হয় আমার যে বালুর ব্যবসা নিবি যে তোমার আমি আগে দিছিলাম দেখা উনকা বালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ইটা দাও আমার আর মাথার মধ্যে এই বেটা নাই ওই বউরের যে স্বর্ণ দেওয়া গেছে এখানে গিয়ে দেখা যায় আরো 5 লাখ টাকা বেতন গেছে কত হইছে কবে মিলাইতে পারতেছি না এটা কিতা চলতেছে পরের দিন সকালবেলা 10টার সময় আইয়া দেখি বেটা আমার ঘরে পোয়া আমি কই খসবা গেল কুম্বালা ঘুমাইলো কুম্বালা আবার আইয়া দি পোয়া তা আমি জিগাইলাম ড্রাইভারে গেছিল নিয়ে আসরে খসবা হয় গেছি তো নামাই দিয়েছি তো আবার আইলো কেমন তো তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়িয়ে আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি ওইটা কিতা কোন বেটা কই ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর ইটা একটা গলার হার উঠতে লাগছে আমার বউরে আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুব জানে এটা কোন বিপদ লই আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগে এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন এটা বানতে এরকম বিভিন্ন জায়গায় আনতেছে এই যে দেখেন রড গুলা বেরোয় আসে আপনি যদি রাতে আসেন এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন কেউ না কেউ এখানে মারা যাবেন এটা 100% শিওর আপনি দেখেন অবস্থাটা দেখেন আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে নারায়ণগঞ্জের আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলো টাকা দিয়ে ডিভাইডার করা হয়েছে এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না আর এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা নোট যে পাওয়া হয়েছে নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে এইখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই এখানে এমপি সাহেব আছেন নৌকা ধানের সোনার কত ধরনের নেতৃবৃন্দ আছেন এখানে ইউনো আছেন ভুলতার ইউনো আছেন ওসি সাহেব আছেন এখানে কতগুলা কর্মকর্তা আছেন তাদের কারো নজরে কি এগুলা পড়ে না এই দেখেন যে যেভাবে পারে যে গাড়িওয়ালা আছে প্লেনে টেনে যাচ্ছে কিন্তু কোনো খবর নাই খালি আমি একটা অংশ দেখাইলাম আর কোথাও তো আরো পাবেন খেরাতের জন্য একটা উসিলা হইতে পারে আবারও আপনারা যারা এই ভুলতাবাসী আছেন অথবা নারায়ণগঞ্জবাসী আছেন বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি একটু ব্যবস্থা করতেন তাহলে সিলেটবাসী হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম আর নাইলে কি করবো তবে দুর্নীতি যা হওয়ার হয়েছে এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলতার যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে কষ্ট করে যদি অন্তত সড়ক ও জনপথের যারা আছে অথবা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা যদি কষ্ট করে এই যে ভুলতার যে ফ্লাইওভার যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ এইটা যদি একটু ঠিক করে দিতেন তাহলে একটা মানুষের জীবন যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায় এইটাই হইতে পারে আপনার দুনিয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।